হাই বন্ধুরা, আছে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন আমরা শীতকালে জবা গাছেও চাইছি প্রচুর ফুল, এবং সারা বছর যাতে গাছগুলি আমাদের শত শত ফুল দিয়ে আমাদের বাগান আলো করে রাখে, সেটা তো আমাদের একটা অপরূপ প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টাকে সার্থক করতে আজকের এই ভিডিওটা। সারা বছরের মধ্যে শীতকালটাও তাই পড়ে। শীতকালে জবা গাছের ফুলের পরিমাণ কমে যায়, কিন্তু বন্ধুরা, আমরা আজকে যে পরিচর্যাগুলি ভিডিওতে আলোচনা করব, সেই পরিচর্যাগুলি যদি আপনারা সকলে মিলে গাছে ঠিকঠাকভাবে করতে পারেন, নিশ্চয়ই আপনাদের কাছেও এত পরিমাণে ফুলের কুঁড়ি থাকবে, প্রচুর ফুল নিশ্চয়ই হবে, এবং গাছের চেহারা খুব একটা খারাপ হবে বলে আমার ধারণা নেই। তো আমার এই দুটো গাছ তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও গাছগুলির রূপ কীরকম। তো এখন আপাতত এই পরিচর্যা স্টার্ট করলাম, শীতের স্টার্টিং পরিচর্যা। আর একটা পরিচর্যা আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকেও দেখিয়েছিলাম, তারপর এই পরিচর্যা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথমত দুটো টিপস বা দুটো পরিচর্যা ভিডিওতে আলোচনা করা হবে, যেটা গাছে প্রয়োগ করলে নিশ্চয়ই খুব সুন্দর গাছ হয়ে উঠবে তোমাদেরও, এবং গাছে হাজারো ফুল থাকবে এবারে শীতে তোমাদের ছাদ বাগানে। তো ভিডিও শুরুতেই বা ভিডিওতে বাড়ার আগেই তোমাদের সকলকে বলবো, যারা যে ফার্স্ট টাইম মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে আমি যে সকল ভিডিও পরবর্তীকালে আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে যাতে পৌঁছে যায়, এবং সেই ভিডিওটা তোমার ইউটিউব হোম পেজে যাতে শো করে, সেটার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবে, অলে সেট করে নেবে। তো ভিডিওটা বাড়া যাক। তো আমার এই দুটো গাছ পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ হওয়া সত্ত্বেও প্রচুর ফুল হচ্ছে। তাছাড়া বন্ধুরা, এই দিকে আমার গাছগুলো দেখো, এইগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির ফুলের গাছ। দেশি ভ্যারাইটির ফুলের গাছ, এখন ফুলের চাহিদা মানে ফুল এখন হবে না, সম্পূর্ণ গ্রোথ স্টপ হয়ে গিয়েছে। তাও টুকটাকভাবে গাছের ব্রাঞ্চেস বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল লুক ঠিকঠাক মতো করার চেষ্টা করছি। গাছগুলো কিছুদিন পর প্রুনিংয়ের ওপর একটা ভিডিও দেবো। তো এখন আপাতত এই গাছগুলোতে আমরা কি করতে পারি যাতে গাছের খুব ভালো গ্রোথ হয়। প্রথমতই বন্ধুরা, একটা তোমাদের বিষয় ভালো করে বুঝে বলি। গাছের গোড়া এবং গোড়া বলতে শিকড় এবং মূল কাণ্ড যদি ঠিকঠাক থাকে, গাছে ফুলের কমতি হবে না। তো এই গাছটা আর এই গাছটা, দুটো গাছ তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমত গাছের গোড়াগুলো দেখো, মূল কাণ্ডটা মোটা মোটা হয়েছে, মিনিমাম আমার একটা আঙুলের মতো সাইজের এরকম কাণ্ডগুলি হয়েছে। তা সত্ত্বেও বন্ধুরা, এইগুলিতে এখন প্রচুর পরিমাণে ফুল আনতে হবে আমাদের। কিন্তু এই ফুল আনতে গেলে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, শীতকালে গাছে রোগ পোকা লাগে। এই রোগ পোকাগুলো আমাদের দূরে তাড়াতে হবে, এবং তার আগেও বন্ধুরা আমাদের গাছের গেট আপটা ভালো করতে হবে। তো প্রথমত আমরা গাছে চাইছি বেশি ফুল, এবং সেই জন্য গাছকে আমরা বুস্ট আপ দেবো। বুস্ট আপ দেওয়ার প্রথমেই তোমরা লক্ষ্য করবে গাছের যেগুলো মাটির ওপর থেকে ডাল ডাইরেক্ট এই মূল ব্রাঞ্চেস থেকে না উঠে সাব ব্রাঞ্চেস বেরিয়েছে, সেইগুলি কেটে ফেলে দেওয়ার। এইটা আমি কেটে ফেলে দেবো, এটা থেকে একটা চারাও বানাতে পারবো। তাই আমি আপাতত এই গাছটা এখন রেখে দিয়েছি, চারা করে নিয়ে গাছটা কেটে ফেলবো। তাছাড়া বন্ধুরা, এই যে সকল ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইড যেগুলো আমরা রানার বলে থাকি অনেক সময়, এই দেখো এইগুলোকে জাস্ট নর্মাল একটা কিছু কাটার নেবে বা কাঁচি নেবে, তার সাথে নর্মালিভাবে আলতো করে কেটে নেবে। কাটার পর এই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইডে একটা প্রলেপ দিয়ে দিতে পারো। তাছাড়া একবার দুবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেই এই কাটা জায়গাতে কোনো রোগ পোকা বা ফাঙ্গাসের সমস্যা দেখা দেবে না। তো এই ছিল ফার্স্ট পরিচর্যা। সেকেন্ড পরিচর্যার আগে তোমাদেরকে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গাছের রোগ পোকা। গাছের রোগ পোকার ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন মিলিবাগ প্রচণ্ড হারে লাগবে, গাছে যাতে মিলিবাগ না লাগে সেই জন্য আমি একটা জিনিস স্প্রে করছি। জিনিসটা তোমাদেরকে বলবো ভালো করে, এরকম ভালো করে স্প্রে করে দিচ্ছি গাছে। এইটার মধ্যে প্রথমত আমি নিয়েছি নিম অয়েল। বাজার থেকে কিনে আনা নিম অয়েল, বাড়িতে বানানো নয়। বাড়িতে বানানো নিম অয়েলটা আমার কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে, একটু মাত্র নেই। তাই বাজার থেকে কিনে আনা রাসায়নিক নিম অয়েলই স্প্রে করতে হচ্ছে। এই নিম অয়েলের সাথে আমরা নিয়ে নিয়েছি সর্ষের খোলের যে অবশিষ্টাংশ, পাতলা একদম ওপরের আস্তরণটা, ওইটা তুলে নিয়েছি। এবং ওর সাথে নিম খোলটা, ওই জলটাতে নিম খোলটা ভালো রকমভাবে
2 থেকে 3 দিন মতো ভিজিয়েছি। ভেজানোর পর ভালো মতো হয়ে ছেঁকে নিয়েছি, জলটা তেঁতো তেঁতো ভাব হয়ে যাবে। তারপর আমরা গাছের পাতায় স্প্রে করে দিচ্ছি। এই ব্যাপারটা একবার করে দেখতে পারেন। আমিও 2-3 সপ্তাহ ধরে করছি, দেখি আপাতত কেমন রেজাল্ট হয়। এটাই করে ভালোভাবে গাছে স্প্রে করে দিচ্ছি। আরেকটা ভিডিওতে তোমাদের একটা খুব সুন্দর সার দেখাবো, সেই সারটা গাছে প্রয়োগ করলে আশা করব তোমাদের গাছেও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো প্রথমতই তোমাদের সেই সারটা দেখিয়ে দিই। স্প্রে একটা সাইডে রাখা যাক, সারটা দেখে নাও। এই সারটা আমরা গাছে দিলে গাছে খুব সুন্দর গাছে ফুল চলে আসবে এবং পাতা ঝলমলে হবে এবং গাছের ফুলগুলো পরিপক্ক হয়ে ফুটে উঠবে খুব তাড়াতাড়ি। তার আগেই বন্ধুরা, এটা বানাতে গেলে প্রথমত আমাদের বাড়িতে সকলেরই থাকে কলা। নিশ্চয় সকলে খাও, যারা খাও না এবার থেকে খাওয়া স্টার্ট করে দাও। বাগান করেছো, কলা খাবে না, আবার উপরন্তু কলাটা আমাদের গাছের সার হিসেবে কাজ হবে। তাই আমরা খাওয়ার সাথে সাথে গাছকেও খাবার প্রোভাইড করতে পারছি। 2 রকম কাজ হচ্ছে কলা। তো এই কলার খোসাটা আমি 2 দিন ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। এরপর আমরা এইটাকে একটা মগেতে আলাদা করে নেবো। এই জলটাকে তোমরা গাছে 2 থেকে 3 বার করে সপ্তাহে প্রয়োগ করতে পারো। চলো আলাদা করে নেওয়া যাক জলটা। তোমরা এই কলার খোসাটা আলাদা ফেলে দিও না, এইটা থেকে আবার একটা সার বানানো যাবে। এটা শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, বা এইরকম খোলা ডাইরেক্ট মাটিতে দিয়ে দিতে পারো, বা তোমরা যে কম্পোস্ট বিন আছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানানো, সেটাতে দিয়ে দিলেও খুব ভালো সার তৈরি হয়ে যাবে। তো এই যে সারটা লিকুইডটা বেরোলো, এটা ডাইরেক্টলি গাছে দিতে হবে। যেহেতু জৈব, ডাইরেক্ট দিলে কোনো অসুবিধা হবে না। আবার এটাকে যদি আবার বেশি জলের সাথে মিক্সিয়ে কাজ করো, তো সেক্ষেত্রে গাছের পুষ্টি পরিমাণটা কমে যাবে, গাছের এটা নিতে দেরি হতে পারে বা পুষ্টি কম হতে পারে। যেহেতু লিকুইড সার ডাইরেক্টলি গাছে আমরা দিয়ে দেবো, প্রতি গাছে মিনিমাম 100 ml করে দিয়ে দেবো। তো তাতেই ভালো কাজ হয়ে যাবে আশা করব। এই সারটা অন্তত সপ্তাহে 1 বার করে গাছে দেওয়ার চেষ্টা করো, গাছ খুব সুন্দর হয়ে উঠবে। তাছাড়াও এই স্প্রে যেটা তোমাদের দেখালাম, এই বাড়িতে বানানো নিজে থেকে তৈরি এই সারটা অবশ্যই একবার গাছে দিয়ে দিও এবং স্প্রেটা অবশ্যই করতে থাকো, কারণ গাছে এখন প্রচুর পোকামাকড়ের আক্রমণ হবে। এটা গাছকে রক্ষা করবে সেইগুলি থেকে বাঁচতে এবং গাছকে সুন্দরভাবে ফুল প্রোভাইড করতে। এই ছিল আজকের মূল ভিডিও। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং গাছে খুব সুন্দর ফুল আনার জন্য এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবে। আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। আশা করব তোমরা পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলোতেও এরকমভাবে ভালোবাসা জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা মাই হাফিজ গার্ডেন বেঙ্গলিতে ফার্স্ট টাইম ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবে এরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য।